আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই ডিজাইনটা কিভাবে করতে হয় খুব সহজে। প্রথমত কি করতে হবে, ফাইল থেকে আমরা চলে যাচ্ছি প্লেস। ফাইল থেকে প্লেস করার পর একটা শেপ নিয়ে আসতেছি, যেটা হচ্ছে পেপার কাট। ঠিক আছে? আমি পেজের যে কালারটা আছে এটা চেঞ্জ করে দিচ্ছি, পরে আবার ঠিক করে নেব। আপাতত আমি কালারটা ইউজ করতেছি। তাহলে এই যে কন্ট্রোল টি প্রেস করব, এই পেপারটাকে আমি একটু রাউন্ড করে ঘোরাই দিচ্ছি। দিয়ে আমার মতো আমি বসাই নিলাম পেপারটাকে। যে কন্ট্রোল টি প্রেস করব, মানে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস কপি করলাম, এটাকে সিলেক্ট করে এইখানে নিয়ে আসলাম, বসাইলাম। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, একটা হয়ে গেছে। কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করে দিচ্ছি ফ্লিপ হরিজন্টাল। এইটাকে আমি মোটামুটি একটা পাশ নিয়ে এসে বসাই দিলাম। সুন্দর বসাই দিচ্ছি, দুইটা হয়ে গেছে। এখন শুধু কি করবো, একটা ক্লিপিং পাক করে নেব। একটু ক্লিপিং পাথটা কি কেন করতেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। ক্লিপিং পাথ করে রাখছি। কি ক্লিপিং পাথ করবো, এই যে শেপটা আছে ঠিক সেরকম আমি ক্লিপিং পাথ করে নেব। মানে যেরকম শেপে আছে ঠিক সেরকম শেপে ক্লিপিং পাথ করে নেবেন। আমি সম্পূর্ণটা ক্লিপিং পাথ করে নিচ্ছি। এটা আমরা ক্লিপিং পাথ করে রেখে দিলাম। আপাতত আমরা কাজে লাগবে একটু পরে। কন্ট্রোল ইন্টার রাখতেছি, কন্ট্রোল ডি দিয়ে রাখতেছি আমরা আপাতত। ফাইল থেকে আমরা ছবি নিয়ে আসি। এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে যাচ্ছে কোথায়, প্লেস। এখান থেকে সাপোজ এই ছবিটা আমরা নিচ্ছি। ছবিটাকে নেওয়ার পর আপনি সুন্দরভাবে ছবিটাকে বসায় দেবেন। আমি শিপ ধরে সুন্দরভাবে ছবিটাকে বসায় দিচ্ছি। জুম আউট করলাম, সুন্দরভাবে ছবিটাকে বসায় দেবেন। ঠিক আছে? আমরা এমনভাবে বসাবো ছবিটাকে যেন তার এক্সপ্রেশনটা যেন আমরা খুব সহজে বুঝতে পারি। কন্ট্রোল টি নিচ্ছি, এটাকে আমরা যদি আরেকটু ছোট করি, শিপ ধরে একটু ছোট করলাম। ঠিক আছে? আমরা মোটামুটি এই পর্যায়ে আপাতত রাখতেছি। যদি বাকি ছবিটা নিয়ে আসি, ফাইল থেকে যদি আমরা প্লেস করি, ফাইল থেকে প্লেস করে সাপোজ আমরা এই ছবিটা ইউজ করতে যাচ্ছি। একটা ছবি নিয়ে আসলাম, এটাকে আমরা সুন্দরভাবে বসায় দিচ্ছি। শিপ ধরে এইটাই আমরা এই বরাবর নিয়ে আসতেছি। ওকে, আমরা এই বরাবর নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই যে শেপটা আছে, এই শেপের বাইরে যে অংশগুলো আছে আমরা বাদ দিব আপাতত। তাহলে আমরা যে ক্লিপিং পাথটা করেছিলাম সেটাকে সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল ইন্টারপ্রেস করতেছি। কন্ট্রোল ইন্টারপ্রেস করার পরে আমরা কি করতেছি, শিফট কন্ট্রোল আই দিচ্ছি। শিফট কন্ট্রোল আই কেন দিচ্ছি, ইনভার্স অর্থাৎ বিপরীত অংশটুকু সিলেক্ট করব। যদি আপনারা খেয়াল করেন তাহলে এখন দেখেন কি আমার বাহিরের অংশগুলো সিলেক্ট হয়ে আছে, এখান থেকে এত দূর সিলেক্ট হচ্ছে, ভিতরের অংশ সিলেক্ট হয়নি। কন্ট্রোল ইন্টারপ্রেসগুলো সাধারণত আমাদের কি হয়, ভিতরের অংশটা সিলেক্ট হয়, আমাদের কি করতে হবে, যেটা বাহিরের অংশটা সিলেক্ট করতে হবে। সেজন্য শিফট কন্ট্রোল আই বা সিলেকশন থেকে আমরা কি করতে পারি, ইনভার্স করতে পারি, যেটা হচ্ছে শিফট কন্ট্রোল আই। আমাদের এটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা কি করবো, এটা বাদ দেবো। এখন এটাকে অবশ্যই করতে হবে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এটা হচ্ছে স্পার্ট অবজেক্ট আছে, স্পার্ট অবজেক্ট ডিলিট করতে পারি না। রাস্টারাইজ লেয়ার করলাম, এখান থেকে বাকি অংশটা শুধু ডিলিট করে দিলাম, কন্ট্রোল টি। তাহলে এখন পিছনের যে অংশটা সেটা কিন্তু আবার মানে এক্সপ্রেশনটা কিন্তু আমরা বুঝতে পারছি, যে তার যে ইয়াটা ছিল সেটা আমরা বুঝতে পারতেছি। কারণ এইটা যদি আপনি আরো বেটার লুক কোনোভাবে নিয়ে আসতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে। তারপর তো আমরা এইটা রাখলাম। এখন যেহেতু সেম কালার, শুধু আমরা এটাকে কি করতে পারি,
অ্যাশ কালার বা মানে সাদা কালোটা করতে পারি। যেমন সাদা কালোটা করি আদৌ শুধু আমরা কি করবো, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাচ্ছি, লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা কি করতেছি, শুধু কালারটাকে রেড যে কালারটা আছে সেটা কমাই দিলাম। এইটাকে আমরা একটু ডার্ক বা অন্য কালারগুলো আপনি করে দেখতে পারেন। এটাকে কমাই দিলে আপনার পুরো ব্ল্যাক হয়ে যাবে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা যদি আমরা দেখি, যেখান থেকে যদি আমরা এটা একটু বাদ দিই, এটা বাদ দিলাম, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিলে আপনি করতে পারবেন, কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বাড়াই কমে কিন্তু সেইটা রাখা লাগবে, ঠিক আছে? যেখান থেকে আপনি করতে পারবেন সেই ব্ল্যাক অপশন নিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে আমরা ইউজ করছি, এইখানে দেখেন কি নিচের দিকে অংশটা ভালো লাগছে না, বা পিছনটা কালার হলে বেটার লুক দিত। সেটা আমরা কি করতে পারি, আমরা দেখালাম যে দুটো অপশন দেখাইছে আপনাদের, ঠিক আছে? যে একটা এইভাবে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা একটা এই লুকে ইউজ করতে পারেন। দুইটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে পারেন। আপনার যেটা বেটার লুক মনে হবে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে? আপনি যদি এটা ভালো লাগে তাহলে এটা ইউজ করেন, যদি এটা ভালো লাগে এটা ইউজ করেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে। আমরা এটা ইউজ করতেছি ইউএন স্যাচুরেশনেরটা। এইটার উপরে নতুন লেয়ার নিলাম আমরা, এইটার পিছনটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, তাহলে ব্যাকগ্রাউন্ড দিলে বেশি বেটার মনে হবে আশা করছি। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই ক্লিপিং পাথটা করছিলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, এবার ইনভার্স কন্ট্রোল ইন্টার প্রেস করলাম। এদিকে সিলেকশন করছি শুধু ভিতরেরটা, মানে কি ভিতরটা শুধু সিলেকশন হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কন্ট্রোল ইন্টার প্রেস করে ভিতরটা সিলেকশন হয়েছে, বাইরেটা সিলেকশন নাই কিন্তু, ঠিক আছে? এখন আমরা কি করব, এইখানে শুধু আমরা নতুন একটা লেয়ারে কালার দিচ্ছি। হতে পারে কি এই একটা কালার হতে পারে যে হচ্ছে কন্ট্রোল ডিলিট, এই একটা কালার হতে পারে। আর এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন কালারটা দিলে আপনার এটা বেশি পড়তেছে, ঠিক আছে? সাপোজ আমরা এটাকে ব্লু কালার দিয়ে রাখলাম, কিন্তু এই জায়গাটা খারাপ লাগছে, সেই জন্য এটাকে মিলানোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড লেয়ার মার্কস নিচ্ছি, এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, দিয়ে এটাকে আমরা কি করতেছি, এদিকে ফুল করে দিগুলো সব, শুধু এইটাকে আমরা মিশাই দিচ্ছি। যেটাকে একটু যদি বড় করতে চান, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে করতে চাচ্ছেন। যদি এটা বড় করছেন আপনি, তাহলে কি করতে হবে, আপনাকে এই যে বাইরে যে অংশগুলো আছে সেগুলো আবার ডিলিট করতে হবে, যেমন কি বাইরে কিছু অংশ বের হয়ে আসছে আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। তাহলে আবার এটাকে সিলেক্ট করলাম আমরা, সিলেক্ট করার পরে যে ক্লিপিং পাথ করে দিয়ে অপশনগুলো শুধু সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল আই দিচ্ছি, ইনভার্স করলাম, সেটা ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল ডি। বা যদি এই কালারটা অন্য কোনো কালার আপনার বেটার লুক মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এখন নির্ভর করবে সেটা আপনার উপরে যে কোনটা আপনার কাছে ডিজাইনে ভালো লাগছে। আবার কি করতে পারেন না, যে পিছনে যে কালারটা আছে, এই যে এটার যে পিছনে ব্ল্যাক কালারটা ইউজ করছে আমরা, বা ছবি যে কালারটা আছে সেটা আমরা ইউজ হয়ে গেছে আর কি, পিছনে যে এই মানুষের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনি হোয়াইট একদম পুরো সাদা করে ইউজ করতে পারেন, সেটা কিন্তু আপনার উপরে বেটার হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কি করবো আমরা, ছবিটা কিছু একটু মানে কালার ব্যালেন্স একটু এডিট করতে পারি, যেহেতু এই ছবিটার নাম একটু কালার এডিট রাখতে পারেন আপনি। এটা এরকম ছিল, এরকম নিয়ে আসলাম লুকটা আমরা, এরকম ছিল আগে, এরকম লুকটা নিয়ে আসছে, ওকে? এটা বেটার লুক আসছে। এখন এক্সট্রা কিছু যদি টেক্সট লেখার থাকে আপনার, সেই টেক্সটগুলো আপনি লিখতে পারবেন, এখান থেকে বিভিন্ন টেক্সট আপনি ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই
জানাবেন। তাহলে আজকে ক্লাসে ধরি, পরবর্তী ক্লাসে ভালো থাকবেন এবং আরও যখন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।